কি সরাও। হ্যাঁ, তুমি আমার শাড়িটাকে আজকে নষ্ট করে দাও, আজকে নষ্ট। কোথায় কোথায় কিছু লেগে এ ভগবান, আমার শাড়িটার পুরো দুধ পাথর উড়িয়ে দিল দেখো কি একদম। বেরোচ্ছে লেজের মতন। সরাও এগুলো। 2000 years later. অনুরাগ নিচে গেল, আমিও যাচ্ছি ওর সঙ্গে। সামনে যেহেতু আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো তার জন্য বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করতে হবে আর কি। তো চলুন, কোথায় যাই না যাই দেখাবো। চলে এসেছি একটা জুয়েলারি শপে। এখন প্রগতি কি নেবে আমি জানি না, আমাকে ভিডিওই করতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ জুয়েলারি শপে একটুখানি দেরি তো হবেই, স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। বেরোনোর সময় আকাশে মেঘ দেখেছিলাম, ওটাই আমার একটা চিন্তা যে বৃষ্টি না চলে আসে। তাই আমি প্রগতিকে বলছিলাম যা করা তাড়াতাড়ি করে করো। আর এটা হচ্ছে গিয়ে দোকানটা, যেটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দোকানটার নাম হচ্ছে কি শ্রীহরি, এটা বোলপুরে একটা জুয়েলারি শপ। তো এখানেই গেছিলাম। এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর সাজানো গোছানো দোকানটা খুব, আর সেরকম ভিড়ও ছিল না, তাই কাজটা হয়ে গেল। এখানে কিছু পছন্দ না হওয়ার পরে প্রগতি আবার গেল আরেকটা দোকানে। তো এখানেও দেখছিল, ওর পছন্দ হওয়াটা খুব টাফ, বাপরে বাপ, আমি বসেই ছিলাম। এরপরে একটা ব্লাউজের দোকানে যাওয়ার ছিল, তো ওখানেই গেছিলাম। ওখানে প্রথমে বাইরে দাঁড়িয়ে থাকলাম, তারপরে ভাবলাম যে না, বাইরে দাঁড়িয়ে থাকলে আরও দেরি হবে, তাই ভিতরে যাই আর ওকে একটুখানি তাড়া দিই যে তুমি তাড়াতাড়ি করো, না হলে আবার যদি বৃষ্টি নেমে যায়। কিন্তু পরে দেখলাম যে বৃষ্টি নামেনি, আসলে আমার পাচ্ছিল প্রচণ্ড খিদে। চলে এসেছি আমরা বাড়ি, চা নিয়ে বসলাম, একটা কুকুর প্যাকেট নিয়ে এসেছিলাম। প্রগতি খুব খুশি, ওর ভিডিওগুলো 1000 ক্রস করছে মোটামুটি প্রত্যেক দিন। কত ফলোয়ার্স? 56 ফলোয়ার্স। আর পেটের অবস্থাটা দেখাও। ওই তো চলছে তোমার, এখন আমি বুঝতেই পারছি, এখন বিশাল ব্যাপার তোমার, সেলিব্রিটি মানুষ। ঠিক আছে, বেশ খেয়ে নাও চা। গ্রিন আমি আসলে মানে প্রচুর শাড়ি আছে, কিন্তু কালার যেহেতু বলে দিয়েছে তার জন্যই মানে চাপ হয়ে গেছে। বুঝতে পেরেছি। ভিডিও করতেই ভুলে গেছিলাম, প্রগতি স্যান্ডউইচ বানিয়েছিল পুরো ভর্তি ফিলিং দিয়ে চিকেনের, হেভি খেতে। এটা রেসিপি দেখতে পাবেন আপনারা আহারে আনন্দতে। ঠিক আছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আর আপাতত কিছু এখন প্ল্যানিং নেই, এখন ঘুমোই, বাকি কথা কালকে হচ্ছে। কালকে যদি কিছু এক্সাইটিং থাকে নিশ্চয়ই থাকবো। তো আপাতত গুড নাইট। The next morning. কালকে একটা চিকেন স্যান্ডউইচ ছিল হাফ, ওটা আমি খেয়ে নিলাম। আর এটা ছাতু, এটাই আমার ব্রেকফাস্ট। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে এমনি চলে যাওয়া যাবে, দেখি কি করি। আশা করছি রেনকোট করতে হবে না এখন। এই এলাম অফিস থেকে, যা বৃষ্টি পড়ছে বাইরে, সেই বৃষ্টিতে না রেনকোট পরা যাবে না ছাতা নেওয়া যাবে, মানে অল্প অল্প করে পড়ে যাচ্ছে। তো এরকম করেই আসতে হচ্ছে, আর রেনকোট পরলে ঘেমে এর থেকে বেশি ভিজে যাবো। আর সময় একটুখানি ডিম নিয়ে এলাম। আর এই আমগুলো কালকে দীপরঞ্জন দিয়েছে, ছোটো ছোটো, টেস্টি নাকি খুব, প্রগতি বলছিল খুব মিষ্টি হয় আমগুলো। আর দেখি কী বানিয়েছে, এটা কি গো? আলুর পকোড়া, বাহ, দুধ খাই একটা। ঠিক আছে, এটা কালকে একটু ঝিঙে ছিল, আর অমলেট বানানো হবে, তাহলেই আপাতত আজকের লাঞ্চ কমপ্লিট নাকি? অমলেট বানালেই তো হয়ে যাবে নাকি? ও ডালও আছে, ঠিক আছে, বেশ বানাও। আমি এলাম মোটামুটি ওই 1 ঘন্টা আগে অফিস থেকে, ভিজে এসেছি, রেনকোট ছিল, ওই হালকা বৃষ্টি পড়ছিল, রেনকোট আর পরিনি, তাড়াতাড়ি করে চান টান করে নিলাম। এখানে জামাগুলো শোকাচ্ছি, কারণ এটা পরা যাবে, এটা এখন নষ্ট হয়নি, ধোয়ার দরকার নেই। আর বৃষ্টি পড়ছে বাইরে, এখনও বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে এখনও বাইরে, বর্ষার আগমন। প্রগতি গেছে টিউশন পড়াতে, আমি এখন দেখি কী করি। টিউশন পড়িয়ে প্রগতি চলে এসছে। পোলা অনেকটাই আছে, দুটো হয়ে যাবে। রুটিটা আমি বানালাম, বাট ঠিক আছে, দেখা যাক, এই হোক। চিকেন পোলাও বা। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এর জন্য ওয়েদারটা খুবই ভালো। এই ছাড়া তো হবে না, পুরো ঠান্ডা হয়ে গেছে একদম ওয়েদার, এখনও বৃষ্টি পড়ছে বাইরে। তো এই খাওয়া দাওয়া করলাম জাস্ট, এখন শুয়ে পড়বো, কালকে আবার অফিস। এবার কালকের কথা হচ্ছে যে রেনকোট পরে যেতে হবে কি হবে না, আমার এটাই হচ্ছে কি বৃষ্টির সময় সব থেকে বড় চিন্তা। তবে যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, প্রগতি লাইটটা জ্বালিয়ে দিল। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ফলো করবো, শেয়ার করতে ফলো করতে লাইক করতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, সবাইকে টাটা, গুড নাইট।